আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে ভিডিওটা আজকে আমি দিমু, এটা বাবু ভাই পেজে দিমু। বাবু ভাই পেজে, বাবু ভাই ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা যে ভিডিওটা দেবো, এই ভিডিওটা কখনো করিনি, এই পেজে কখনো ছাড়িনি, ইউটিউব চ্যানেলে ছাড়িনি। আমরা এই পেজে আর ইউটিউব চ্যানেলে আমাকে শুধু গান, ফাইদামি অনেক কিছু আমরা দিছি এই জায়গা। আপনারা অনেক শেয়ার করছেন, অনেক শেয়ার করছেন এই জায়গা। ধরেন আজকে যে ভিডিওটা আমি দিমু, এই ভিডিওটা ধরেন একজন অসহায় মানুষের কথা, মানবতা ধরতে গেলে মানবতা একটা ভিডিও আপনারা দেখবেন। আমি যে আমাদের এলাকা, এই এলাকা অনেকদিন হয়ে গেছে, তাকে আমরা দেখি যে অবস্থা। তিনি অনেকবার আমাদের কাছ থেকে ফিরে গেছে, অনেকবার আসছিল আমাদের কাছে, আমরা ফেরত দিয়ে দিছি অনেক সময়। আজকে তার আমরা জিজ্ঞেস করব তার সমস্যাটা কি। তিনি আমাদের কাছে প্রতিদিন আসে, আমরা তাকে ফেরত দিয়ে দিই। তার একজন ভাই মাধ্যমে তা রিকোয়েস্ট করছিল, আমার অনেকবার রিকোয়েস্ট করতেছে, পরে আমরা অনেকবার ফেরত দিয়ে দিচ্ছি। আমাদের অফিসে পর্যন্ত আইছিল, রিকোয়েস্ট করছিল, তারপর আমরা ফেরত দিয়ে দিছি। তারপর আজকে সিদ্ধান্ত নিয়েছি, আজকে তা ভিডিওটা করলাম। আপনার নাম কি? নদী। এটা জোরে করেন, এটা অধিক রাখেন। নদী। নদী। জি। বাসা কোথায়? বাসা আদাবরে। আদাবার কোন জায়গা? নখালের গলি। একটু জোরে কথা কন। নখালের বাসায়। আচ্ছা, আপনার হাজবেন্ড নাই? না না, মারা গেছে। কে আছে? পোলা আছে একটা। বয়স কত? বয়সে 19 বছর। 19? কি জি। করে? এই যে মানে মাদ্রাসা পড়তে আগে ব্যবসা করবো। ব্যবসা করবে এখন? হ্যাঁ। মানে কি ব্যবসা করবে? এই যে দোকানে থাকবো। এখন করে নাই? না না না, এখনো করে নাই। এখনো করে নাই? না না। আচ্ছা, তাহলে আমরা যে ভিডিও করি, এটা আপনার ঠিকানাটা দিছে কে? দিছে একজন, আমি অনলাইন দেখি, মাসে দেখি, এলাকার ঠিকানা বার করে আমি আপনার কাছে আইছি। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? জামালপুর, ময়মনসিং। ময়মনসিং, জামালপুর? জি। ময়মনসিং কোথায়? কালীবাড়ি। কালীবাড়ি। জি। তা আপনার আত্মীয়স্বজন নাই? আমার বাপ নাই, মা আছে, জামাই নাই। আমার মা বাসা বাড়ির কাম করে খায়। মানে ভাই বোন? ভাই বোন 3 জন, 2 বোন, 8 ভাই। মানে আপনাকে দেখে না? না, কেউ দেখে না। কেউ দেখে না? না, কেউ দেখে না। আপনার সমস্যাটা হচ্ছে কি? সমস্যা আছে, আমার পায়ের লিগারমেন্ট ছিঁড়ে গেছে কাম করতে যায়। মানে পাও কি হয়েছে? লিগারমেন্ট ছিঁড়ে গেছে। কোন পাওটা? ডান পাউটা। ডাইন পাউডার? কোনটা? এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, কাপড়টা লাগবো না, এই পায়ের সমস্যা? হ্যাঁ, এই পায়ে, ডান পায়ের সমস্যা। মানে কি কাজ করতে গিয়ে আপনি এটা? যে রাজমিস্ত্রি কামে গেছিলাম, জোকালে কামে গেছিলাম। রাজমিস্ত্রি কাম? হ্যাঁ, রাজমিস্ত্রি কাম। তাহলে আপনি যে আসলেন, মানে কি বয়সে নিয়ে আমাদের কাছে আসলেন? আইলাম যে কোন একটা সাহায্য মাঝে পাই, তাহলে আমার থেকে ইচ্ছা মানে আপনি মানে ধারণা, মানে আপনি ভিডিও করলে সাহায্য করে এই জন্য আসলেন? হ্যাঁ, আমি এই লেগে আইছি। আচ্ছা, তাহলে আপনি যে যে মানে কোন ডাক্তারের কাছে দেখাইছেন? সেন্ট্রালে দেখাইছি, পঙ্গুয়ে দেখাইছি, তোমাতে দেখাইছি। সবাই এক কথা কই, অপারেশন না করলে হবো না। অপারেশন টোটাল কত টাকা খরচ যাবে আপনার? টোটাল যাবো 2 লাখের মতন। আচ্ছা, তা আপনি কি এই যে হাসপাতালে দেখাইছেন, সেন্টারে দেখাইছেন, পঙ্গুতে দেখাইছেন, কোনো কাগজপত্র আছে? কাগজপত্র আছে। তা আপনি দেখাইতে পারবেন? দেখাতে পারবো। তো একটু কষ্ট করে দেখান। আমার কাগজপত্রটা চেক করতেছি, তিনি যে হাসপাতালে দেখাইছে ওই কাগজপত্রটা আমাকে দেখবো, দেখার পরে তারপর এটা দেখা যাক কি হয়। নে। এই মোবাইলের সাউন্ডটা একটু অফ করুন। ফাইলটা দেখি আমি। লিগারমেন্ট ছিঁড়ে গেছে। আচ্ছা, মানে তিনি এক হাসপাতাল দেখাইছে, তার টোটাল কাগজপত্র ওই জায়গায় আমাদের কাছে আনছে। এই জায়গায় অনেক আছে, পরীক্ষা, অনেক ধরনের পরীক্ষা করছে, সবকিছু টোটাল আপনার টোটাল কত টাকা খরচ গেছে? এটা 1 লাখের উপরে গেছে। আচ্ছা, এটা খুব সাহায্য করছিল আপনাকে? এলাকার মানুষের সাহায্য করছে আমার। মানে এলাকার মানুষ? এলাকার মানুষের সাহায্য করছে। আচ্ছা, তা এটা কি? এটা সাহায্যের আবেদন। আচ্ছা,
এখানে লিখছেন এই জায়গাটা তিনি যে অনেক অসহায় হয়েছে এটা একটা প্রমাণ পাওয়া গেল। দেন এই জায়গাটা কি লেখা দেখছেন, এই যে জায়গাটা দেখছেন কি লেখা, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে তার টোটাল। এটা ডাক্তারে বলছে, হ্যাঁ ডাক্তার হলো বলছে মানে এই টোটাল 2 লাখ হইলে আপনাকে অপারেশন অপারেশন হবে। হ্যাঁ সাকসেস হবো। আপনি যে মানে টোটাল অপারেশন অপারেশন হ্যাঁ অপারেশন লেগারমেন্ট ছিঁড়ে গেছে। নেভারমেন্টটা আমি বুঝতে পারলাম না, নেভারমেন্টটা রোগ কি? রোগ পায়ের রোগ। পায়ের রক, হ্যাঁ লেগারমেন্ট মানে রোগ। মানে রক লাগে তুইব। হ্যাঁ রোগ লাগাবো তো হবে, মানে পাইপ লাগাবো না রড লাগাবো এটা জানি না, কিন্তু কোষে অপারেশন করলে ঠিক হয়ে যাবো। অপারেশন করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবো, 6 মাসে বিছানা থেকে উঠা যাবে না। আচ্ছা, আপনি যার মাধ্যমে আমাদের কাছে আসছেন আমি তার সাথে একটু কথা বলতে চাই, আচ্ছা ভাইয়া। ঠিক আছে আচ্ছা। ভাই? একটু আসেন একটু। আপনি আপনি তাকে এই বোনটারে আপনি কই পাইছেন? আসলে আমি তো কিছু কিছু সময় কিছু ফেসবুকে ভিডিও বানাই। তো উনি একসময় আমাকে এক চার দোকান আমি গিয়েছিলাম, যাওয়ার পরে ওই চার দোকানে এক লোকে আমাকে বলল যে ভাই আপনি তো অনেক ভিডিও বানান, আমি দেখছি, তা আমার খোঁজ একটা অসহায় লোক আছে, আপনি যদি তার ভিডিওটা বানাই দেন। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি প্রবলেম, তো ওনার বললেন যে তো ডাইন পার রক ছিঁড়ে গেছে, তো 2 লক্ষ টাকার মতন বলে লাগবে। তা আমার কাছে বেশ অনেক দিন তো আমি আসা যাওয়া করার অবস্থা, আমার ফেসবুকটা তো ওইভাবে রানিং না। তা আমি আবার আপনাদের মাধ্যমে একটু ওনাকে আমি হেল্প করার জন্য আপনাদের কাছে আসতে বলছি। তো ওনার যে সমস্যাটা আমি দেখছি, এমন ওনার বাসাও গেছিলাম, ওনার হাজবেন্ড নাই, ছোট একটা ছেলে, 19, 17, 18 বছর বয়স, হয়তোবা ওইটা কাজ করে না। আসলে এই ব্যক্তি অনেকবার আসাতে একটা মায়া ধরে গেছে, এজন্য ভাই আমি আপনাদের কাছে আসার জন্য একটা তাকে রিকোয়েস্ট করছি যে আপনি আসেন, ভাই বেরাদের কাছে আসার পরে দেখি ওনারা কি করে। আচ্ছা, আপনার কাছে আরো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাকে। আপনার জায়গায় একে নিয়ে আসলেন আমাদের মাধ্যমে ভিডিও করা, মানে আমরা কোনো সহযোগী, মানে আমাদের ভিডিও দেখা কেউ সহযোগী করে তার জন্য আসার জন্য। তাই অনেকে আছে এখন আমরা দেখছি অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, পেজে এমন মানবতা ভিডিও করে এমন অনেকজন আছে, তারা এটা একটা পেশা নিয়ে নিচ্ছে। অনেক মানুষ আছে, পুরুষ আছে, মহিলাও আছে, তারা অসুস্থ ভাঙ কইরা বিরতে আসে, অসুস্থ ভাঙ কইরা বিরত আসার পরে তারা যারা বিদেশ থেকে টাকা দেয়, বাংলাদেশের থেকে টাকা, মানে বিভিন্ন জায়গা থেকে টাকা দেয়, বিদেশ থেকে টাকা দেয়, এই প্রথম তারা একটা ব্যবসা পেয়ে নিচ্ছে। আপনার কাছে এটা কি মনে হয়? আসলে এটা কথাটা সঠিক, এটা আমি মনে করি কেন সঠিক, কিছু কিছু ব্যক্তি আছে যে তারা সাহায্যের জন্য আসে, আচ্ছা তারাই বদনাম আবার বাইক করে। কেন একটা ইউটিউব চ্যানেল আলাকে তারা একটা হ্যারাসমেন্ট করে নেয়, তাদের মোবাইল নাম্বারটা দেওয়া হয় স্ক্রিনে, যে তার বিকাশ নাম্বার। এখন যেরকম আমাকে দিয়ে বুঝে, আমার ওনার উপর একটা মায়া আসছে, দয়া আসছে, আমি কি করব, তাকে আমি কিছু টাকা অনুদান দিলাম তার বিকাশ নাম্বারে, আমার ভালোবাসা এমন মায়াতে। এখন দেখা যাচ্ছে আমার মায়া লাগে না, আমি দিচ্ছি না। তারাই আবার কি করে, ওই একটা ফেসবুকে লোকে যেরকম আপনি মায়া করে একটা ভিডিও বানাচ্ছেন, এখন যদি ওনার টাকা না আসে, হয়তোবা এটা আপনাকে বদনাম করে দেয়, এটা সম্পূর্ণ তাদের দোষ। আবার তারা যখন উপকারী হয় তখন আবার আপনাকে আমাকে চেনে নেবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা বেশি করে এটা শেয়ার করবেন। আমরা বর্তমান যে পেজে আমরা গানে ভিডিও, তারপর আমাদের অনেক ধরেন ভাইরাল বৃষ্টি ভিডিও, আমার অনেক অনেক মজা মজা ভিডিও আমরা জিয়াউদ্দিনে করি। জিয়াউদ্দিন থেকে আমরা যে সব ভিডিও ছাড়ি, তেমন আমাদের যে ভিডিওটি আছে ওই ভিডিওটি ছাড়ার কারণে আজকে এই বাবুভাই পেজে ভিডিওটা আমরা ছাড়বো ইউটিউব চ্যানেলে। আপনারা এটা বেশি করে শেয়ার করবেন। এটা একটা মানবতা ভিডিও, আশা করি আপনারা বেশি করে শেষ। ধন্যবাদ আপনাকে সবাইকে।